লিপ ইনস্টল করার জন্য প্রথমে আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশন অ্যান্ড সার্চ ফর WLIB অ্যান্ড হিট এন্টার। তারপর দেখবেন যে লিপ সফটওয়্যার চলে আসছে, এরকম একটা ইন্টারফেস, যেটা 17 MB সফটওয়্যার এবং রেটেড ফর 12+। হিট ইনস্টল বাটন, ইনস্টল হতে শুরু হবে, ডাউনলোড হবে, তারপর ইনস্টল হবে। যেটা বেটা ভার্সন, যা ফার্স্ট রিলিজ। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন বাটনে ক্লিক করবেন এবং অ্যাপস ওপেন হবে। ওপেন হওয়ার পর নিউ ফিচার আপডেট, ফিচারগুলো সব আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট নেই, ধরে নিলাম আমি নতুন অ্যাকাউন্ট করব, সেক্ষেত্রে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, সাইন আপ ফর্ম, ইমেল এবং নিউ পাসওয়ার্ড, রিপিট নিউ পাসওয়ার্ড। ইমেলে আপনার অরিজিনাল ইমেল, যে ভ্যালিড ইমেল, যে ইমেলটা ভ্যালিডেশন আছে, যে ইমেল পরবর্তীতে কোনো প্রয়োজনে অথরিটি মেল করতে পারবে, এরকম একটা ইমেল দিবেন। তো আমি আমাদের প্রোডাকশন ইমেল ইউজ করতেছি, যেমন উইচবার্গ টেস্ট মেল and wb.xyz। এটা হচ্ছে আমাদের প্রোডাকশন মেল। আপনারা অন্য মেল ইউজ করবেন অবশ্যই, নিজের ভ্যালিড ইমেল যেটা আছে সেটা ব্যবহার করবেন। পাসওয়ার্ড হিসেবে আমি সব পাসওয়ার্ডে দিয়ে নিয়েছি যেন আমি পাসওয়ার্ডটা দেখতে পারি। 1 2 3 4 5 6 7 8। আপনারা অবশ্যই ভ্যালিড পাসওয়ার্ড ইউজ করবেন এবং সিকিউর পাসওয়ার্ড ইউজ করবেন, এরকম যেটা অন্য কেউ গেস করতে না পারে। কারণ এরকম শর্ট পাসওয়ার্ড ইউজ করলে অন্য যে কেউ গেস করতে পারে। আমি দেখানোর জন্য ইউজ করছি, তার জন্য 1 থেকে 8 পর্যন্ত ইউজ করলাম। দেন হিট কন্টিনিউ বাটন, তারপর ফুল নেম। এখানে আপনি আপনার ফুল নেম দিবেন, যেমন আমি দিচ্ছি উইচবার্গ টেস্ট ইউজার। নাম দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, তারপর সিকিউরিটি অপশন চলে আসবে। এখানে হচ্ছে আপনার সিকিউরিটি কিছু কোশ্চেন করবে, কিছু না একটা কোশ্চেনই করবে। এখানে বেশ কিছু কোশ্চেন আছে, যেমন হোয়াট ইজ ইউর ইয়ংগেস্ট সিবলিংস মিডল নেম, হোয়াট সিটি আর ইউ বর্ন অন, ইন হোয়াট সিটি ডিড ইউ প্যারেন্টস অর গ্যারেন্টস। এখানে আপনার প্রয়োজন মতো আপনি যে প্রশ্নটা বেশি কমফোর্ট ফিল করেন সেই প্রশ্নটা সিলেক্ট করবেন। যেমন হোয়াট সিটি আর ইউ বর্ন ইন, আমি এটা সিলেক্ট করছি। আমার সিটি, আমি গাজীপুর সিটিতে আছি, আমি লিখে দিলাম গাজীপুর। এখন এখানে মনে রাখবেন, এখানে যে আনসারটা ব্যবহার করবেন, এই আনসারটা হচ্ছে আপনার সিকিউরিটি আনসার। আপনার যখন পরবর্তীতে অ্যাকাউন্ট রিকভার করতে যাবেন, পাসওয়ার্ড ভুলে যাবেন, যখন আপনি এই অ্যাকাউন্টটা রিকভার করতে যাবেন, তখন আপনার কাছে এই সিকিউরিটি কোশ্চেন করা হবে। আপনি যদি সঠিক আনসার দিতে পারেন, একদম হুবহু যেভাবে লিখছেন সেভাবে স্পেস টেস সহ ছোটো হাতের অক্ষর হলে ছোটো হাতের এবং বড় হাতের অক্ষর হলে বড় হাতের, যেভাবে লিখছেন হুবহু সেভাবে দিবেন। যদি ভুল করেন তাহলে অ্যাকাউন্ট রিকভার করতে প্রবলেম হবে, তাই এটা ভালোভাবে মনে রাখবেন। আর এটা এতটাই সিকিউর, এটা উইচবার্গ অথরিটিও কখনো বলতে পারবে না আপনি কী আনসার দিয়েছেন। সেই আনসারটা দিবেন, এটা আপনার পরবর্তী পাসওয়ার্ড রিকভার করতে কাজে লাগবে। দেন হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আপনার কী বলে, লগ ইন সাকসেস, রেজিস্ট্রেশন সাকসেস, না লগ ইন টু অ্যাক্সেস দ্য ফিচার। এবার লগ ইন করেন। আমি যে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলটা দিয়ে দিয়েছি এবং যে পাসওয়ার্ড দিয়েছিলাম, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6 7 8। আমি যেটা দিয়েছিলাম সব পাসওয়ার্ড দিয়ে দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে লগ ইন বাটন দিলে আপনার লগ ইন হয়ে যাবে এবং চ্যাট ব্যাকআপ পেজে চলে আসবেন। আপনার যদি পূর্ববর্তী কোনো চ্যাট থাকে তাহলে অবশ্যই সেটা ম্যানুয়ালি ব্যাকআপ করে নেবেন অ্যাকাউন্ট লগ আউট করার আগে, কেননা ব্যাকআপ না করলে আপনার সেই চ্যাটগুলো হারিয়ে যাবে। আর উই আর এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আর খুব দ্রুত এই প্রবলেমটা সলভ করে ফেলবো, অটোমেটিক্যালি ব্যাকআপ ইনেবল করে ফেলবো।
যেহেতু আমরা এখনও বেটা ভার্সনে আছি, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কারণ আপনাদের চ্যাটটা ম্যানুয়ালি ব্যাকআপ করতে হবে। যেহেতু আমার কোনো ব্যাকআপ চ্যাট নেই, আমি রেস্টোর কী করবো, আমার রেস্টোর করার মতো কিছু নেই, তাই আমি রেস্টোর করলাম না। আর ব্যাকআপ, যেহেতু আমার কোনো চ্যাট নেই, এখন ব্যাকআপ করার কোনো কিছু নেই, তাই ব্যাকআপ বাটনেও ক্লিক করলাম না। আপনারা এখান থেকে সরাসরি ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই চ্যাট পেজে চলে আসবেন। চ্যাট পেজে যেহেতু আপনার কোনো চ্যাট নেই, সেহেতু চ্যাট নেই, ইমেল, আপনার কোনো ইমেল নেই আপাতত, অথরিটি থেকে আপনাকে কোনো ইমেল করা হয়নি। দেন হচ্ছে আপনি গ্যালারি, এটা হচ্ছে আপনার মেন পেজ। এখানে হচ্ছে সিলেক্ট পিকচার, এখানে অবশ্যই আপনাকে একটা ভ্যালিড পিকচার সিলেক্ট করতে হবে। যেমন আমি আপনাদের শো অফ করার জন্য, দেখানোর জন্য এই র্যাবিডের পিকচারটা সিলেক্ট করে নিলাম। দেন আপলোড বাটনে ক্লিক করলাম, আপলোড হয়ে গেছে, এখানে লেখা আসছে আপলোডেড। এখন ব্যাক বাটনে ক্লিক করেন, আপনার মেন পেজে চলে আসবে। এন্টার রেফার আইডি, আপনাকে কে রেফার করছে তার একটা রেফার কোড আছে, আপনার যদি কোনো রেফার কোড থাকে আপনি এখানে এন্টার করবেন। যেহেতু আমার কোনো রেফার কোড নেই, সেহেতু আমি ক্যান্সেল বাটনে ক্লিক করলাম। দেন আপনি ফুল ফিচারগুলো অ্যাক্সেস করতে পারবেন। তারপর আপনি এখানে নিচে যে মেনু বার আছে, এই মেনু বারে আপনি প্রত্যেকটা মেনু আলাদা আলাদা ইউজ করে দেখতে পারবেন। আপনি সেই ফিচারগুলো, প্রত্যেকটা ফিচার উপভোগ করতে পারবেন। এখানে কমেন্ট করতে পারবেন, লাইক ফেসবুক, এখানে কে কে আপনার পোস্টে হার্ট হিট করেছে সেগুলো দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি শোকে কী বলে আপনার উইশ লিস্ট অ্যাড করতে পারবেন। এখানে বিভিন্ন অ্যাক্টিভ কন্টেস্ট আছে, আপনি সেই কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবেন, এবং পার্টিসিপেট করার পর উইন হলে অবশ্যই আপনার জন্য একটা প্রাইজ মানি আছে, এবং প্রাইজ মানিটা এখানে শো করছে। যেমন যে আপনার প্রথম যে কন্টেস্টটা আছে, এলিভেটিভ প্রসেস দ্য আলটিমেট হেডশট চ্যালেঞ্জ, হেডশটে হচ্ছে আপনার 5,000, এবং এটা হচ্ছে একজন বেস্ট ফটো, শুধু একজনই পাবে। তারপর হচ্ছে অ্যারবোরিয়াল এনহ্যান্স ক্যাপচারিং দ্য ম্যাজেস্টি অফ ট্রিজ, গাছের ছবি, এটাতে আপনার একজনকে পুরস্কার দেওয়া হবে 5,000 টাকা। তারপর হচ্ছে অ্যানিমেল ফটো কন্টেস্ট, এটাতে হচ্ছে 3জনকে পুরস্কার দেওয়া হবে। তারপর যে ফিচারগুলো আছে আপনারা সেখানে দেখলেই বুঝতে পারবেন। এখানে যেমন হচ্ছে ফটো কন্টেস্ট ফর মে, এটা হচ্ছে শেষ হয়ে গেছে। দ্য কন্টেস্ট ইন বাই ক্রিয়েটর, দ্য কন্টেস্ট ইন বাই ক্রিয়েটর, আপনারা এখান থেকে দেখতে পারবেন, ফিচারগুলো অ্যাক্সেস করতে পারবেন। তারপর পিপল অপশনে গিয়ে আপনি এখানে আপনার ফেভারিট ওয়ান যাকে পছন্দ হবে তাকে ফলো করতে পারবেন, এবং তার পোস্ট ফিচারগুলো আপনার কাছে অবশ্যই হাইলাইট হবে। আপনি এখান থেকে সার্চ অপশনে সার্চও করতে পারবেন অবশ্যই। স্যার আপনার গ্যালারিতে এখানে আপনি ইমেজ সার্চ করতে পারবেন। যেমন আমি সার্চ করলাম হচ্ছে বার্ড, সার্চ করার পর আপনার হচ্ছে দেখেন সমস্ত বার্ডের ফটো চলে আসছে। দেখেছি আমার ইন্টারনেট অনেকটা স্লো, তার জন্য খানিকটা ব্লার, লোড হতে একটু টাইম নিচ্ছে, ক্লিয়ার হয়ে গেছে। এভাবে আপনি আপনার কমপ্লিট ফিচার অ্যাক্সেস করতে পারবেন। আর অবশ্যই ভ্যালিড ইমেল ইউজ করবেন। যদি ভ্যালিড ইমেল এবং ভ্যালিড নাম ইউজ না করেন, তো সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে অথরিটি আপনার ভ্যালিডেশন চেক করে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট রিমুভ করে দিবে। তো রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভ্যালিড ইমেল ইউজ করবেন। আপনার ইমেল যদি ভ্যালিড না হয়, ইমপ্রপার বা টেম্পোরারি ইমেল হয়, তাহলে অটোমেটিক্যালি আপনার সেই ইমেলটা রিমুভ করে দেওয়া হবে। ধন্যবাদ।